গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 9:20। তো সকাল সকাল উঠেছি, সব করেছি। আজকে একটু তাড়াতাড়ি করছি। সকালে তো কম্বল কাচতে দিয়ে দিয়েছি, কাচা মোটামুটি মেলেও দিলাম। এখন ডাল করব। আমাদের মহারানী আরতি এসে গেছে, কাজ করাচ্ছে। আর আমরা যাব একটু ক্যান্টিনে আজকে, তাই জন্য তাড়াতাড়ি রান্না চাপাচ্ছি। একটুখানি রান্না করে যাব, কেন আসতে কখন হবে জানি না, দেরিও হতে পারে। সেই কারণে কিছুটা রান্না করে যাচ্ছি, তারপরে এসে কিছু ভাজাভুজি করব, ব্যাস। তো এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল মুসুর ডালই করছি। তাড়াতাড়ি করে ফটাফট ফোড়ন দিয়ে করে নেব। আচ্ছা, ও গেছে বাজারে টুকিটাকি জিনিস আনতে, লাগবে ওগুলো এনে রাখছি। আজকে লাগবে না যদিও, তাও বললাম আজকে সানডে তো, সানডে বাজারটা খুব ভালো হয় এখানে। মানে সব রকম সবজি থাকে ভর্তি, আর তাজা ফ্রেশ একদম সবজিগুলো থাকে। তাই আমি বললাম তুমি আজকে একটু সবজি এনে রাখো। মানডে তো সেরকম কিছুই পাওয়া যায় না, কেন সানডে এত ইয়ে হয় বলে মানডে সেরকম কিছু বাজারটা পাওয়া যায় না। তাই আজকে গেল বাজারে। তো চলো ডালটা আগে ফোড়ন দিয়ে দিই, কেন তারপর টিফিন খাবো, তারপর আমরা বেরোবো। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। 10টা বাজে, একটু বাজার করে চলে এলাম। আজকে যাচ্ছে ক্যান্টিন। আজকে কিচ্ছু খাওয়ার নেই। ছোলা খেলাম, বাদাম খেলাম ভেজানো, আর এই যে দিয়েছে বাসি কচুরি। আমি নুন দিয়ে খাই, এটা রাখি আমি বেশি করে করে, যাতে বাসি খায়। ওই 2-3টে করে খাওয়া হচ্ছে বাসি কচুরি। আর এই আর কলা টলা খেয়ে আমি ওটস, আর তো ওটস আছে। সবাই ভালো থেকো। আজকের দিনটা আমাদের খুব খুশি লাগছে, পরে বলবো কেন। ভালো থেকো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েছে, ডাল হয়ে গেছে, ব্যাস। ভাতটা হলে তারপরে বেরোবো। তো বাজে 10:20, আমরা এই সময় বেরোবো বলেছিলাম, হয়ে গেল। চলো বেরিয়ে যাই ফটোফট, জিনিস দেখি কি পাই না পাই, নিয়ে চলে আসি। বাজারের ভিড়, কত ভিড়, যে সানডে পুরো ভিড় ভর্তি, এগানোই মুশকিল। চলো এখন আমরা ভিআইপিতে পৌঁছালাম। ভিআইপি রোডে এলাম, 12 মিনিট হয়ে গেল। পার করে আসতেই আমাদের অনেক টাইম লেগে গেল। সানডে এত ভিড় হয়, ওই বাজারটার জন্যই আমাদের না চিন্তা করতে হচ্ছে। মানে এত ভিড় হয় সানডে। বাজারটা সুবিধে, কিন্তু আবার অসুবিধা। সুবিধে, ভীষণ অসুবিধা হয়। মানে কেউ আসলেও মুশকিল, আর আমরা বেরোলেও সানডেটা খুব মুশকিল। অন্যদিনও সকালে হয়, কিন্তু স্যাটারডে সানডে খুব হয়, প্রচুর মুশকিল হয়। যাই হোক, চলো এখন এসে পৌঁছালাম, এখন যাই। চলে এলাম, ঢুকে গেলাম। এটা অনেক বড় ক্যান্টিন, অনেক জিনিস থাকে এতে। কি সুন্দর দেখো, ভালো লাগে খুব। কি সুন্দর সিনারি, ভেতরটা গাছ গাছলা বেশ ভালো। খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেল। হ্যাঁ, আর 4-5 দিন আগে কি ঠান্ডা ছিল, এখন রোদে দাঁড়ানো যাচ্ছে না। মানে গাড়ি পুরো গরম হয়ে গেছে। 2 নম্বরে ফ্যান চালিয়েছি, এসি চালিয়েছি। হ্যাঁ, এসি চালাতে হচ্ছে। দেখো অবস্থা, মানে কিভাবে হঠাৎ কিরম চেঞ্জ হচ্ছে। শরীর খারাপ হবে না এতে? এটাই তো প্রবলেম। যাই হোক, চলো বাড়ির দিকে যাই। সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন। চলে এলাম, 1টা বাজে। এসেই পেয়ারা খেতে লেগে গেছে, খিদে পেয়ে গেছে। আমি ঠান্ডা ঠান্ডা লেবু খেলাম। ফ্রিজ থেকে বার করে লেবু। এই কি গরম লাগছে, আর ঠান্ডাটা যাচ্ছে, ভালো লাগছে। কদিন আগে দেখো কিরকম ছিল, 3-4 দিন আগে, 3 দিন আগে ধরা যাচ্ছিল না, খাওয়া তো দূরের কথা। খেলাম। চলো চান করতে চলো। খেতে দাও। খাবার তো কিছুই নেই, রান্না আমাদের অবস্থা খারাপ। ডাল আর ভাজা খাবে। ঠিক আছে। এক সময় টেবিলে জায়গা হয় না, আর এক সময় এরকমই হওয়া উচিত। রোজ ভালো খেতে নেই, খাওয়ার ইচ্ছে না। ভালো কেন, সব অন্নই ভালো, সব অন্নই ভালো। ভালো খারাপ কি আছে, মানে বেশি খেতে নেই। বলো, টিয়া পাখিগুলো ঘুরছে আমাদের এখানে। আমি এখানে ছোলা বাদাম রেখে দিয়েছে, খেয়ে পালিয়ে। অন্য পায়রা খায়, পায়রা অনেক রকম। সাদা পায়রা একটা আজকে এসেছিল, ফর্সা লন্ডনের পায়রা একটা এসেছিল,
হ্যাঁ সত্যি বলছি, ছোট্ট বাচ্চা। তুমি তো জানো লন্ডন। আরে বাবা লন্ডনে না, এমনি বলছি ভাই, ফালতু করে পেছনে লাগাতে না, রিয়েলি কিছু বললেই হলো। 2:32 ফটাফট সব হয়ে গেল। পাপড় ভাজলাম, বেগুন ভাজলাম, আর এগুলো সব কালকে ছিল। ডাল তো সকালেই করে গেছে, ডাল তো করে গেছে। কালকে ছিল, তরকারি কাল ছিল। ডাল আছে, দাবিয়ে খাবো, যা খিদে পেয়েছে না আজকে। খিদে পেলে কি ভালো লাগে, মাত্র 2টো কচুরি আর কলা আর একটু ফ্রুট, কিন্তু খিদে পেয়েছে, খেতে খুব ভালো লাগছে। যা খাবো অমৃত মনে হবে, এরকমই খিদেটা পাওয়া উচিত। এই সময় ডাল ভাত হলেই খাওয়া। হ্যাঁ যথেষ্ট। চলো খেয়ে নি, মাকে দিয়ে আসি। গুড ইভিনিং, এখন হচ্ছে 5:05। আমি রেডি হয়েছি, আমি সুষুমা আর পায়েল যাচ্ছি হচ্ছে স্টাইল বাজার, কিন্তু হেঁটেই যাব যাতে হাঁটাও হয়ে যায় বিকেলের। আর আজকে ঘুমিয়ে পড়েছিলাম বেশ, হঠাৎ উঠে দেখছি যে আমাদের 5টায় বেরানোর কথা ছিল, তো উঠে দেখছি 5:10। তারপর ফটাফট রেডি হয়ে গেল। রেডি হওয়ার কিছুই নেই, এখান থেকে এখানে যাব হাঁটা বিকেলে ছাদে না হাঁটা, ওই মাঝে সাঝে আমরা ঠিক করেছি রাস্তায় হাঁটতে যাবো, মাঝে সাঝে ছাদে হাঁটবো, এই ভেবে আজকে যাচ্ছি। তো চলো, সন্ধে ও দিয়ে দেবে বললো, কেন বললো এত তাড়াতাড়ি সন্ধে দিয়ে না, তা আমি বেরোই। চলো বেরিয়েছি আমরা তিনজনা হাঁটতে। পিলু বলছে কিছু খাবে না, দেখি কিছু খাবো না, দেখি হ্যাঁ কতক্ষণ থাকতে পারে বল। চলো হাঁটা শুরু আমাদের। চলে এলাম স্টাইল বাজার, অনেক হাঁটলাম আজকে, অনেক, প্রায় 50 মিনিট ঘুরে ঘুরে এদিক ওদিক ঘুরে ঘুরে হেঁটে এসে তারপর ঢুকলাম। চলো হাঁটাও হয়ে গেল কমপ্লিট। মা নিচ্ছে পিলো কভার, আর কিছুই পেলো না, কুর্তি হলো না, ওরও কুর্তি হলো না, কানের দুল নিল, তো কিছুই সেরকম কেনা হলো না। কেন পায়েলের কুর্তির সাইজ হলো না, আর সুষুমার পছন্দ হলো না কিছু, তাই নেওয়া হলো না কিছু। চলো এই কানের নিলাম ছোট ছোট, ব্যাস এই হচ্ছে বাজার হলো। তো হাঁটা তো হয়েছে, এইটাই আর কি। কেমন হাঁটলি? সব ভীষণ ভালো হেঁটেছো। ভালো না? কেনাকাটাও হলো, কেনাকাটাও হলো, হাঁটাও হলো। আর আমি চিকেন নিয়ে নিলাম, গিয়ে চিকেন করবো। আমরা যাবো, হেঁটে আবার চিকেনও খাবে, আমরা যাবো। আয় আয়, তুই তো ডিনার করবি, তো যদি 9টা বাজে 9টা অবধি ওয়েট করতে পারিস তাহলে আয়, তুই তো 8টায় ডিনার করবি। আমরা রেখে দিবি কালকের জন্য। হ্যাঁ ঠিক আছে। কাকিমা এসছে আজকে গল্প করতে মায়ের সাথে। আমি তো দেখিনি, কাকিমা বলে সবাই যারা কাজ করে এসে বলে কাকিমা বাড়ি যাবো, এই করবো, শুনেছি কিন্তু দেখিনি তো। নিজে নিজে বাজার করে কাকিমা, সব নিজে করে। এখন ওই যেতে হবে, কিনতে হবে। ওই যে বললাম যে হ্যাঁ, তারপর মেয়ে এসে ফ্রক টক কিনতে। হ্যাঁ, ও বলছে ওটা আমাকে। ক্যান্টিনের মালগুলো কিছুটা ওঠানো হয়েছে, আর কিছুটা এখন রেখে গেছে, আমিও রাখিনি এখনো। ক্যান্টিনের মাল হয়ে গেছে, এখন বাজে 7টা প্রায়। চা নিয়ে বসলাম মা আর আমি আজকে আবার। 7টা বেজে গেছে। ও হ্যাঁ, ওই কাকিমা এলে একটু গল্প, 7:15 এইসব হলো। চা এই খাচ্ছি সন্ধ্যেবেলা এখন। আর তোমরা চাটা খাও, ভালো থেকো, সুস্থ থেকো। আমরা এখন চা ঠান্ডা হয়ে চা খেয়ে একটা গল্প বলছি, দেখছি। হ্যাঁ, চা খেয়ে নি, তারপর দেখি কি বলছি করি। হ্যাঁ, ভালো থেকো। সুদীপ তো পাঠিয়েছিল না ভিডিওগুলো, তো এগুলো কি সুন্দর আন্দামানের ভিডিও, তোমার সব মনে পড়ে যাচ্ছে না আগেকার দিকে? হ্যাঁ, অনেক চেঞ্জ হয়ে গেছে না, অনেক বদলে গেছে। হ্যাঁ অনেক, একদম আগেকার সুনামির আগের এখন সব রাস্তাঘাট পরিষ্কার, অনেক কিছু বদলে গেছে। চিনতে পারি, কিন্তু চিনতে আমিও পাচ্ছি, কিন্তু জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। যেমন বড় বড় হোটেল, হ্যাঁ এগুলো তো ছিল না এত। গভর্নমেন্টের ছিল, ওই ধর্মশালা ছিল, ছিল, এইসব ছিল। বিরাট বিরাট হোটেল এখন সত্যি। আগেকার ইঞ্জিনিয়ার গুলো এসে সব ধর্মশালায় থাকতো, আমি দেখা করতে যেতাম, মানে বন্ধু হয়েছিল কয়েকজন। তো ছিল না কিছু, ওখানে থাকতে হবে, পয়সা কমও ছিল। এখন যা টাকা ওরা, প্রচুর ইনকাম। ওখানে অনেক দাম বলছে না সব? হ্যাঁ, প্রচুর দাম বলছে। শ্রীলঙ্কা গেছি, যাই যে জায়গায়, থাইল্যান্ড ঘুরলাম,
এইরকম দাম। প্রচুর গলা কাটা দাম, প্রচুর গলা। এইটুকু ফল দিল এতে কেটে 200 টাকা। তাহলে এগুলো তো গলা কাটাকাটি না। ওই সমুদ্রের নিচেই যাচ্ছে 1200 টাকা করে, 1200 টাকা একজন। অসম্ভব বেশি। এগুলো গভর্নমেন্টের একটু রেস্ট্রিক্ট করা উচিত। না। হ্যাঁ, এত দাম দিয়ে টুরিস্টরা বেচারারা যায়। আন্দামান তো আমাদের ইন্ডিয়ার মধ্যে, তাই তো ওখানে যায়। ওদের ওইরকম ভাবে ওদের পয়সা। আগে আমরা তোমাকে নিতে যেতাম জেলে ডিউটির থেকে, তা দেখতাম ফরেনার গুলো বসে রয়েছে, চকলেট খাচ্ছে, চায় ক্যাডবেরি ডুবিয়ে খাচ্ছে। তখন 5 স্টারটা ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। আমাকে দেখে বলছে কাম হিয়ার, কাম হিয়ার। আমি তো হ্যাঁ, ও ভাবছে এরকম কি রে ভাই, এখানকার না বোধ হয়। তা আমি কাম হিয়ার কেন, আমি তো আন্দামানের লোক। তা এরকম ক্যাডবেরি দেখাচ্ছে আমাকে। আমি বললাম আমি কিছু না, এরকম করে পালিয়ে যেতাম। আমি তোমার জেলের ভেতর ঢুকে যেতাম। লেডিস বাইরের কানাডা থেকে এসেছিল, আইরিশ, খুব সুন্দর মহিলা। বলতে তো পারি না, আমিও বুঝতে পারি না ওদের কথা। ওদের তো ধরা পড়ে না, ওরা তো বোর্ড ধরা পড়তো না। এরা এসেছিল এইসব কি সব ব্যাপারে ভিডিও টিডিও করার ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা, না ধরা পড়েছিল এরা। সেই জন্য কিছুদিন ছিল, চলে গেছে। ও খায় না, কিছু খায় না, আমাদের খাবার খাবে না। পাউরুটি আনা হতো, মাখন, এই তাই এইসব। বললো তোমাদের বেলি এত বড়, ভাত খাও বলে বেলি এত বড়, আমরা এসব খাই না। কি অবস্থা। বলছে টয়লেট যাব, অন্য কয়েকদিকে বলছে তোয়ালে এনে হাজির করছে, টয়লেট অন্যরকম ভাষা। ওরা তোয়ালে বলছে, ও কয়েদিগুলো তোয়ালে এনে দিচ্ছে, টয়লেট বললে হাতে দিচ্ছে। এই অবস্থা এদের নিয়ে হয়। যা হোক করে চলতো আর কি, কয়েকদিন থেকেই তো চলে যেত। তো আর কি, চলো চাটা খাওয়া হয়ে গেল। হ্যাঁ, এবার দেখি, বসে থাকি, তারপর একটু টিভি দেখি। টিভি দেখো বসে, আমি একটু গান টান গাই। ও ফোন করলো যে আসার সময় কি চিকেন আনবো, হেঁটে হেঁটে আসছে তো। ঠিক আছে আনো। তো দোকানটা আমন্ত্রণ থেকে নেওয়া হয় না, চিকেনটা ভালো দেয়। আচ্ছা, ও রান্না করবে তাহলে? করবে হয় তাই না, তো ভেজে খেয়ে নেবো, দেখা যাক, কালকেও করতে পারে, ঠিক নেই। ঠিক আছে চলো, ঠিক আছে, গুড নাইট করে দিলাম আমি। গুড নাইট। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। জয় গুরু, ওম সাইরাম। তো এখন বাজে 8:05। আমি এসে একটু চা বানালাম আর বিস্কুট খাচ্ছি, চা আর বিস্কুট। কেন কিচ্ছু খাইনি আমরা কেউ, কিছু সব ডায়েট করছে, কেউ খাবে না। সুষমা আবার 8টার সময় খেয়ে নেয় বলে কেউ খেলো না। সুষমা বললো খাবো না, তা আমরাও খেলাম না। তা চলো বাড়িতে এসে একটু চা আর একটু বিস্কুট খাই। কেন সেই দুপুরে লাঞ্চ করেছি, আর তো কিছু খাইনি, অনেকটা গ্যাপ হয়ে গেছে। চা বিস্কুট খাই, তারপর রান্না করব। সকালে তো সেরকম কিছু রান্না করিনি। আসার সময়ের জন্য একটু চিকেন নিয়ে এলাম, যে চিকেন করব, আর দেখি ভেজে কি করি। করবো, আটা মাখবো, রুটি করবো, অনেক কাজ। দইও নিয়ে এলাম, দই আর চিকেন। রাত্রে চিকেন রুটি খাওয়া হয়ে যাবে। আর ভেজে কিছু ভাজাভুজি করব। চলো চাটা খেয়ে নিই তাড়াতাড়ি। যে এসে শুরু করেছে, চিকু খাবে। হ্যাঁ, চিকেন ম্যারিনেট করে দিল। সানডে না, সানডে একটু মাংস গন্ধ আসে নাকি, তাই জন্য আমি এলাম। আমি বললাম যে আসার সময় একটুখানি নিয়ে আসি, আজকের মতোই। আজকে কত বছর পরে বাজার করলেন ইনি। রেগুলার বাজার করেছি আমি, তুমি যখন ডিউটি যেতে রেগুলার। আমি রেগুলার রান্না করেছি, তুমি যখন থাকতে না। কোথায় রেগুলার রান্না করেছো? কেন ব্যাচেলার ছিলাম তখন কি আমি হাওয়া খেয়ে থাকতাম নাকি? তুমি কোথায় রান্না করেছো? তোমার বন্ধুরা রান্না করতো, তুমি খালি খেতে। বন্ধুরা হতো না, মেসে খেতাম। তো তুমি রান্না করেছো? আমি তো করতাম। তুমি যখন চলে গেলে সৌমির কাছে, তখন কি করলো? তখন করলাম না। তখনও করোনি, তখন খালি নিজের নাস্তা করেছো, বাকি আর কিছুই করোনি। আরে ভাই, দুদিন 3 দিন সব ভিডিওতে আছে এখন, ইউটিউব জিন্দাবাদ। হ্যাঁ, সবাই সাক্ষী আছে। এখন ওইসব করে দেবো আজকে আমি? না, দেখে নাও, আমি কিন্তু স্পেশাল হায়দ্রাবাদি চিকেন বানিয়ে দেবো। না, তোমার হায়দ্রাবাদ খাওয়ার আমার দরকার নেই। অর্গানিক গুলো পেয়েছে, অর্গানিক ডাল ফাল গুলো পেয়েছো না, ভালো এগুলো। চলো, এই ভালো কোম্পানি বেরিয়েছে না, চাকদে নাকি, চাকদের অনেক কিছু বেরিয়েছে, গরম মশলা ফসলা। হ্যাঁ, চাকদে, হ্যাঁ নতুনই দেখছি ক্যান্টিনে। চাকদে পাট্টে পাঞ্জাবে বলে, জানো তো। এখন বাজে 9:20।
আমার চিকেন রান্না হয়ে গেল, আর বেগুনও ভেজে নিয়েছি, আর একটু আলুর দম আছে, সে দিয়ে রাখতে হয়ে যাবে। ওই গেছে রুমালি রুটি আনতে, ও কদিন ধরেই রুমালি রুটি খাবে বলছে, যে কিছু দিয়ে রুমালি রুটি খাবো। আমরা ঠিক আছে, আমারও মনে ছিল না, হঠাৎ বললো। আমি আটা অলরেডি মাখতে শুরু করে দিয়েছি, তখন বললো দিয়ে রুমালি রুটি নিয়ে আসে। আমরা হ্যাঁ ঠিক আছে তাই করো। তা আটা তো মেখে রাখলাম, কী করবো, মাখা রইলো। যদি ও না পায় তাহলে রুটি বানিয়ে নেবো, আর যদি পেয়ে যায় তাহলে রুমালি রুটি দিয়ে খাওয়া হবে। চলো, চিকেনটা হয়েই গেছে, আর রান্না করতে করতে একটু মুভি দেখছি। গুড ইভিনিং বন্ধুরা, অ্যাকচুয়ালি একটা নতুন দোকান খুলেছে আমাদের এখানে, তোমরা জেনে নাও লোকাল লোকেরা, যে আমি এখানে রুমালি রুটি নিতে এলাম। সামান্য চিকেন বানাচ্ছে ঘরে, আমি ভাবলাম এখানে রুমালি রুটি নিয়ে যাই, অনেক কিছু পাওয়া যায়। আমরা সেইদিনকে সাই বাবার মন্দিরে গেছিলাম, তখন দেখলাম এই জিনিসটা, এই দোকানটা এখানে এই রাস্তাটার ওপর, মানে গোরক্ষবাসী রোডের ওপর, যেখান থেকে এখান দিয়ে আমরা যাই সাই বাবার মন্দিরে। এখানটা এই যে রুমালি হচ্ছে, অনেক কিছু পাওয়া যায় এখানে, তোমরা দেখতে পারো লোকাল যারা আছো। গরম গরম রুমালি নিয়ে যাবো, ভালো এটা খুলেছে। আমাদের রুমালি রুটির খুব ক্রাইসিস ছিল এখানে, যাই হোক একটা পাওয়া গেছে আমাদের, হ্যাঁ না। কাছে পিঠে একটা পরিষ্কার পরিচ্ছন্ন দোকান, বসার জায়গাও আছে, লোকেরা বসেও খেতে পারে, ভালোই লাগছে জায়গাটা। আগে টেস্ট করে দেখি, তারপরে অন্য জিনিস নিয়ে যাবো। চলো, রুটি নিয়ে এসছে, এই যে রুমালি রুটি, এই দেখো, দেখি সাইজটা একবার। সাইজই তো বাঙালিদের সব দরকার, খুব বড় না, ঠিক আছে, 6 টাকা করে, 6 টাকা করে, খুব পুরো ফ্রেশ বানিয়ে দিল। হ্যাঁ, ভালো ফ্রেশ বানিয়ে দিল। ময়দা খাও, ঠিক আছে। কালকে লুচি রুটির খেলে, এই আটার খেলে, আজকে ময়দার রুটি খাও। আচ্ছা, চিকুটা দেখো, এই যে চিকু, বাদে বাদে এখন একটু ঠান্ডা আছে, ভালো লাগবে। একদিন আরো গেল, থামানো আর গেল না, আধারেরই ছায়া, তারপর আজও যে নাও ভাসানো, পাই না মাঝির দেখা, একদিন আরো গেল, থামানো আর গেল না। তা থামানো গেল না, দিন তো রোল হতেই থাকবে। চলো, আজকে এখানেই তাহলে শেষ করি। হ্যাঁ, আর সবকিছু মিলিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করলাম। মায়ের হচ্ছে ওই কি বলে, বেগুন ভাজা আর আলুর দম, আলুর দম আর রুমালি রুটি। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, ওম সাই রাম, and finally জয় হিন্দ। জয় হিন্দ। আবার কাল দেখা হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই।